আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে থেকে আলহামদুলিল্লাহ খামারের ধান কাটা শুরু হলো। মাশাল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। অনেক সুন্দর ধান দিয়েছে আল্লাহ পাক। আমরা সবাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইলে পারে সব কিছুই করতে পারেন। তারপরও যে ক্ষতি হয়নি হয়েছে, এই যেখানে কিছু ধান শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন। এই ধানগুলো কাটতে একটু কষ্ট হবে। আলহামদুলিল্লাহ, আসলে সকালের দিকে বেশ কুয়াশার কারণে এই ধান কাটাটা একটু কষ্টকর হয়ে যায়। কারণ এই ধানটা এখন আমরা কেটে মাঠেই রেখে দেব। মাঠে রেখে দিলে পরে ধানটা যদি একটু কাঁচা কাঁচা থাকে, খ্যাটটাও শুকায় যাবে, ধানটাও শুকায় যাবে। তাহলে আমাদের ভিতরে নিলে পারে কষ্টটা কম হবে। কি কষ্ট কম হবে? খ্যারও শুকাইতে হবে না, ধানও শুকাইতে হবে না। একবারে মোলে আমরা ধানটা ডলে তুলে দেব, আর খ্যাটটা গরুকে খাওয়াই দেব। সেই কারণেই আমরা এখানেই পেরে থব ধানটা। আরো নিচু করে কাটেন ভাই, ও অতখানি রাখেন না, আরো নিচু করে কাটেন। একটু নিচু করে কাটেন ভাই, একটু কষ্ট হলে বারো কাটেন। না না, একটু নিচু করে কাটেন ভাই, এই এতখানি খেলা থুয়েন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর হচ্ছে। মাছ আকির নামে না কারো। হ্যাঁ হ্যাঁ, কাটেন 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 ভাই। আলহামদুলিল্লাহ, এই দেখেন, এই যে ধানটা কেটে এইভাবে সব থুয়ে দেওয়া হবে। এইভাবে থুয়ে দিলে আমার খ্যাটটাও শুকায় যাবে, আমার ধানটাও শুকায় যাবে। নিচে নামা, নিচে নামা, টানে এগুলো কেটে নে, এগুলো কেটে নে। আরেকজন কই? দুইজনই নিছেন নাকি? আর কই? সুন্দর সকাল, চারপাশে পরিবেশটাও খুব সুন্দর। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সকালবেলা খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, শুক্র আলহামদুলিল্লাহ। দুইটা পাখিও আমাদের সাথে মিলিত হয়েছে। না, ওটা লালন আসতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, জানি আল্লাহ সহি সালামতে ধানগুলা ঘরে তোলায়।
সবার কাছে দোয়ার দরখাস্ত রইল, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।